অনেক দিন আগের কথা। রফিক ও শফিক দুই বন্ধু ছিল। তারা পাশাপাশি গ্রামে বাস করতে একসাথে পড়াশোনা করত। এরপর তারা বড় হয়ে শহরে কলেজে ভর্তি হলো এবং কলেজেও তারা একসাথেই পড়াশোনা করত, ম্যাচেও থাকতো একসাথেই। একদিন রফিক বলল, বন্ধু চল গ্রাম থেকে বেরিয়ে এসি, অনেকদিন তো গ্রামে যাওয়া হয়নি। ঠিক বলেছিস, অনেকদিন থেকে গ্রামে যাওয়া হয়নি। চল সামনের সপ্তাহে গ্রাম থেকে ঘুরে আসা হোক। এরপর দুই বন্ধু মিলে পরের সপ্তাহে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো এবং তারা রেল স্টেশনে আসলো এবং রেলের টিকিট কাটলো। এরপর দুই বন্ধু মিলে ট্রেনে উঠে পড়লো এবং ট্রেন তাদের গ্রামের বাড়ি স্টেশনের দিকে যেতে লাগলো। স্টেশন থেকে নেমে দুই বন্ধু গ্রামের পথে হাঁটতে থাকলো। মাঝখানে একটি নদী রয়েছে, তাই নদীর ঘাটে তারা পৌঁছালো এবং দেখলো একটি মাঝি ওখানে রয়েছে। কি মাঝি ভাই, মনুরচর যাবা? যাব, তবে পেতনির ঘাটের আগেই নামতে হবে, কারণ পেতনির ঘাট পর্যন্ত আমি যাব না, ওখানে পেতনি থাকে। ঠিক আছে চলো, ঘাটের আগেই আমাদেরকে নামিয়ে দিবেনি। এই বলে মাঝি শফিক এবং রফিককে নিয়ে তাদের গ্রামের বাড়ির দিকে চলতে থাকলো। এরপর রফিক আর শফিক গ্রামের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে দেখলো নদীর ঘাটে তারা দেখে খুব ভয় পেল। কে তুমি? আমাদের পথ আটকিয়েছো কেন? আমি কে? আমি হলো ডাইনি, নদীর ঘাটের ডাইনি। আমি এখন তোদের খাবো। তুই আমাদের খাবি ডাইনি? দাঁড়া, আমরা তোকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারবো। এই বলে রফিক তার পকেট থেকে ম্যাচ বার করে ডাইনিকে আগুন লাগিয়ে দিল এবং আগুনে ডাইনি পুড়িয়ে মারা গেল। এরপর দুই বন্ধু মিলে গ্রামের দিকে চলতে থাকে এবং একসময় গ্রামে তারা পৌঁছে যায়।